ওয়েলকাম ফ্রেন্ডস, মাই সিম্পল কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করছি। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ পনিরের একটা রেসিপি। এই রেসিপিটি নিরামিষ দিনের জন্য খুবই ভালো একটা রেসিপি। আর এই রেসিপি যদি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই রকম সহজ সহজ রেসিপিগুলি পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবে চলুন আর দেরি না করে রেসিপি আমি শুরু করে দিই। নিরামিষভাবে পনিরের রেসিপি বানানোর জন্য আগে আমি মশলাগুলো রেডি করে নেব। তার জন্য দুটো মিক্সিং জার নিয়েছি। একটার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো মিডিয়াম সাইজের, 1 ইঞ্চি আদা, একটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা বেশি পছন্দ করলে আরও দুটো লঙ্কা দিয়ে দিতে পারেন। আর একটা মিক্সিং জারের মধ্যে নিচ্ছি 1 টেবিল স্পুন চারমগজ আর 9 পিস কাজু, আর সামান্য দিয়ে দেব দুধ। এখানে আমি গরুর দুধ ব্যবহার করেছি, আপনারা চাইলে প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 কাপ দুধ নিয়েছি, তার মধ্যে কিছুটা নিয়ে নিলাম কাজু আর চারমগজটা পেস্ট করে নেবার জন্য, আর কিছুটা রেখে দিলাম সেটা রান্নায় পরে ব্যবহার করব। এবার আমি মিক্সিং জারগুলোকে এক সাইডে সরিয়ে রেখে পনিরটা কেটে নিচ্ছি। এখানে আমি 300 গ্রাম পনির নিয়েছি, আর পনিরটা এইভাবে কেটে নিলে সব পনিরের টুকরোগুলো একই রকম শেপ আসবে। ঠিক এইভাবে কেটে নিতে হবে। বন্ধুরা, এই রেসিপিটাতে একটু যদি দুধের ব্যবহার করা হয় তাহলে রেসিপির স্বাদ কিন্তু খুব ভালো হয়। যদি আপনারা দুধ ব্যবহার না করতে চান সেক্ষেত্রে জল দিয়ে রেসিপিটা তৈরি করলেও হবে, কিন্তু চেষ্টা করবেন দুধ দিয়ে তৈরি করে নেবার। পনিরগুলো সমস্ত কাটা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অন করে কড়াই গরম করে নিয়ে সামান্য দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল, আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা যদি আপনাদের কাছে তরল অবস্থায় থাকে সেক্ষেত্রে আপনারা 1.5 চামচের মতো বা 2 চামচের মতো ব্যবহার করলেই হবে। এবার ঘি আর তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে টুকরো করে নেওয়া পনিরগুলো আমি তেলের মধ্যে দিয়ে হালকা করে ভেজে নেব। পনিরগুলো যখন আমি ভেজে নিয়েছি তখন আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে রেখেছি। পনিরগুলো অতিরিক্ত ভাজলে পনির তখন শক্ত হয়ে যায়, তাই খুব হালকা পনির ভেজে নিলেই হবে। বন্ধুরা, এই ঘিটা আমার বাড়িতে তৈরি করা, আর আমি কিভাবে এই ঘিটা তৈরি করেছি সেটা আপনাদের জানতে ইচ্ছে করলে আমার চ্যানেলে ভিডিওটা দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এবার পনিরগুলো আমি তুলে নিচ্ছি। পনিরগুলো কিন্তু খুব হালকা করে ভেজে নিয়েছি। বন্ধুরা, আমি যখন পনিরটা ভাজি তার আগে তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে তারপর পনিরটা ভেজেছি। এবার টুকরো করে নেওয়া ক্যাপসিকাম ওই তেলের মধ্যে দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে তুলে নিচ্ছি। অতিরিক্ত ক্যাপসিকামগুলো ভাজার কোনো প্রয়োজন নেই। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ক্যাপসিকামগুলোকেও ভেজে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে, দুটো লবঙ্গ, একটা এলাচ আর সামান্য একটু দারচিনি। তারপর পেস্ট করে নেওয়া টমেটো, আদা আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমি এই মশলাটাকে কষিয়ে নেব। 6-7 সেকেন্ডের মতো মশলাটা কষিয়ে নিয়ে আমি মিক্সিং জারের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলা পুড়ে না যায়। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা এখন একটু কম ব্যবহার করলাম। দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন কাশ্মীরি মির্চের গুঁড়ো আর 1 টিস্পুন চিনি। চিনি রান্নার স্বাদকে ব্যালেন্সে রাখতে সাহায্য করে, আর কাশ্মীরি মির্চের গুঁড়োটা দিলে রেসিপির মধ্যে সুন্দর একটা কালার নিয়ে আসে। আর লবণের পরিমাণটা কম ব্যবহার করলাম এখন এই জন্য কারণ আমি পনির ভাজার সময় লবণ ব্যবহার করেছি তেলের মধ্যে, তার জন্য। মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে। মশলাটাকে আমি 1 মিনিট ধরে লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। তারপর কাজু আর চারমগজের পেস্টটা আমি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার প্রথম থেকে শেষ পর্যন্ত লো ফ্লেমেই রাখা থাকবে। দেখুন মশলা কিন্তু এখন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। কাজু আর চারমগজটা দিয়ে আমি 5-6 সেকেন্ডের মতো মশলার সাথে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কসুরি মেথি 1 টেবিল স্পুনের মতো। কসুরি মেথিটাকে আমি আগের থেকে ড্রাই রোস্ট করে রেখেছিলাম। তারপর হাতের সাহায্যে গুঁড়ো করে কসুরি মেথিটাকে মশলার সাথে দিয়ে আমি 3 থেকে 4 সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু কষানো হয়ে গেছে তখন আমি যে মিক্সিং জারের মধ্যে কাজু আর চারমগজ পেস্ট করে রেখেছিলাম তার মধ্যে সামান্য জল দিয়ে
আমি মশলার মধ্যে দিয়ে দিলাম, আর বাকি যে দুধটা রয়েছিল সেটাকেও আমি দিয়ে দিলাম, আর সামান্য মানে হাফ কাপের থেকেও একটু কম জল আমি দিয়ে দিলাম। তারপর মশলার সাথে জল আর দুধটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি মিশিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আমি গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া পনির আর ক্যাপসিকামের টুকরোগুলো। ক্যাপসিকামগুলোকে ঠিক এইভাবে হালকা করে ভেজে নিতে হবে, ক্যাপসিকামের মধ্যে যেমন সবুজ ভাবটা থেকে যায় ঠিক সেইভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া ক্যাপসিকাম আর পনিরটা দিয়ে আমি গ্রেভির সাথে নেড়ে চেড়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, মানে পনির আর ক্যাপসিকাম যেন ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবে যায়। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা, এটা কিন্তু শুধুমাত্র ফ্লেভারের জন্য। গ্রেভি যখন ফুটতে শুরু করেছে তখন আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 2 থেকে 3 মিনিট পর আমি চলে এসেছি। এখন সুন্দরভাবে তৈরি হয়ে গেল ক্যাপসিকাম পনির। দেখুন ক্যাপসিকামটাও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য গরম মশলার গুঁড়ো। যেহেতু আমি ফোড়নে গরম মশলা ব্যবহার করেছি তাই এখন সামান্য গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ঘি। আপনাদের কাছে ঘিটা তরল অবস্থায় থাকলে অবশ্যই 1 টেবিল স্পুন ব্যবহার করবেন। ঘি আর গরম মশলাটা দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে দিলাম। তবে বন্ধুরা, আপনারা চাইলে এই রেসিপিতে ঘিয়ের পরিবর্তে বাটারও ব্যবহার করে নিতে পারেন। এবার আমি এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আমি চলে এসেছি। দেখুন একটা সার্ভিং প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি ক্যাপসিকাম পনির। বন্ধুরা, আমি কিভাবে ক্যাপসিকাম পনির তৈরি করলাম আপনারা তো দেখেই নিলেন। এইভাবে আপনারাও একবার নিরামিষে ক্যাপসিকাম পনির তৈরি করে দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আজ তবে এই পর্যন্তই, আবার অন্য কোনো রেসিপি নিয়ে আমি আপনাদের কাছে হাজির হব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার পাশে থাকুন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা প্রেস করে দেবেন, তাহলে আমার দেওয়া সমস্ত সহজ সহজ রেসিপিগুলি সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের ধন্যবাদ।